আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অ্যাকচুয়ালি আমরা 8 নম্বর ক্লাস লেকচারটা শেষ করেছি, কিন্তু লেকচারের কিছু অংশে একটু মানে পরিমার্জন করার দরকার আছে। হ্যাঁ, কিছু এডিটিং করার দরকার আছে, এই কারণে আমি ওইটা শেয়ার করিনি। তো আশা করছি যে 2-1 দিনের মধ্যে আগামী শুক্রবারের বা আগামী ক্লাস শনিবারের আগে তোমরা আহ 7 নম্বর লেকচার শিট, 8 নম্বর লেকচার শিটটা পেয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা মূলত যে মুসলিম দর্শন, মুসলিম ফিলোসফার, যে কিছু ধর্মতাত্ত্বিক ধারা হয়েছে যেগুলোর সাম থিওলজিক্যাল ট্রেন্ডস অফ মুসলিম ফিলোসফি, কাদারিয়া, জাবারিয়া, মুতাজিলা, আশারিয়া and তাদের ফিলোসফিক্যাল থট গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসে দেখো, আহ ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে, হ্যাঁ, ইসলাম ধর্মের যখন আবির্ভাব হওয়ার পূর্বে আমরা মোটামুটি সবাই জানি যে এখানে ইসলাম ধর্ম যখন 570 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার পূর্বে ওইখানে যে যে নৈরাজ্যময় যে পরিস্থিতি ছিল, হিংসা, হানাহানি, নৃশংসতা, তো সেটাকে আমরা সবাই জানি আইএমএ জাহেলিয়াত বা অন্ধকারের যুগ বলে অভিহিত করা হতো। তো সেই সময় বিভিন্ন গোত্রভিত্তিক গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। তো সেই সময় নানা ধরনের মতভেদ ছিল। তো অ্যাকচুয়ালি আহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই যে গোত্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব দেখা দেয়। দ্বন্দ্ব আসলে কি জন্য হয়? কারণ আহ ইসলাম যখন আবির্ভাব হয় তখন ধর্মীয় ব্যাখ্যা সম্পর্কে মুসলিম চিন্তাবিদদের মধ্যে কোনো ধরনের মতভেদ বা মূলনীতি নিয়ে কোনো ধরনের কোনো মতদ্বৈততা বা দ্বন্দ্ব তৈরি হয় নাই। কিন্তু নবীজি মারা যাওয়ার পরে, তার মৃত্যুবরণের পর, তখন মানে কুরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণকে কেন্দ্র করে কি হতে থাকে, তাদের মধ্যে নানা ধরনের মানে মতদ্বৈততার সৃষ্টি হয়, কলহের উদ্ভব হয়। তো কেউ কেউ অ্যাকচুয়ালি এক এক ব্যক্তি এক এক ভাবে এক এক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে থাকে। যেমন মানে একই জিনিসকে কিন্তু অনেকভাবে বিশ্লেষণ করা যায়। যেমন আমি যদি বলি যে এই যে এখানে আমি একটা ছবি আঁকলাম, এখন আমি যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে এটা কি দেখতে পাচ্ছ, এটা কি, তোমরা কি বলবে? কি বলবে তোমরা? এটা কি, কি দেখছো তোমরা বলো? এটা হচ্ছে, কেউ বলবে যে এটা হচ্ছে একটা তারা, স্টার। আবার কেউ যদি বলে যে এটা হচ্ছে দুটো ত্রিভুজ পরস্পর পরস্পর পরস্পরের সাথে কি হয়েছে, সংযুক্ত অবস্থায় রয়েছে। তো এখন এরকম মানে একই জিনিস এক একজনের কাছে এক এক রকম লাগে। সেই প্রেক্ষিতে তারা বিভিন্ন মানে ধর্মীয় বিষয়গুলোকে নানাভাবে ব্যাখ্যা করতে থাকলো। তো এই কারণে এই মতদ্বৈততা, মতভেদ তৈরি হয়। তাদের মধ্যে বেশ কিছু জিনিস ছিল, হুম, যেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যেমন মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে কি নেই, নাকি মানুষ তার কর্ম নিয়ন্ত্রণ করে, নাকি মানুষের কর্ম আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহর কোনো গুণ আছে কি নেই, মানুষ কি বলতে পারে যে মানুষের এইগুলো আল্লাহর সাথে নিত্য কিনা, বা এই গুণগুলো আল্লাহ থেকে আলাদা কিনা। তো ইচ্ছার স্বাধীনতা, এইটা তো একটা মহা মহা সমস্যা। কারণ এই সম্পর্কে আম, দুটো সম্প্রদায়, দুটো দার্শনিক গোষ্ঠী এই ইচ্ছার স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। তাদের মধ্যে এই মতদ্বৈততার যদি আমরা বলি কাদারিয়া, জাবারিয়া, এদের দর্শন তোমরা পড়েছো অনার্স লেভেলে যারা মুসলিম দর্শনে। তো এখানে এদের দুই দলের মধ্যে কাদারিয়ারা যেমন ইচ্ছা স্বাধীনতায় বিশ্বাস করতো, আর জাবারিয়ারা বলতো যে মানুষের ইচ্ছার স্বাধীনতা নেই। তারপরে দেখা যাচ্ছে এখানে যে বিষয়টা, আল্লাহর কোনো গুণ আছে, মানুষ কি সেটা বলতে পারে, বা আল্লাহর গুণ আল্লাহর সাথে নিত্য কিনা। বিশ্বাস হোক, মানুষের কর্ম কি সমান তালে, অর্থাৎ মানুষের বিশ্বাস অনুসারে কর্ম নির্ধারিত হয়,
নাকি বিশ্বাস ও কর্ম পরস্পর স্বতন্ত্র? হ্যাঁ, তার মানে বিশ্বাস ও মানুষের কর্ম, মানুষ যেটা বিশ্বাস করে সেটা কি সেইভাবে কি মানুষ কর্ম করে, অর্থাৎ বিশ্বাস অনুসারে কি মানুষের কর্ম নির্ধারিত হয়, না বিশ্বাস ও কর্ম আলাদা আলাদা? আরেকটা জিনিস হচ্ছে প্রত্যাদেশ আর প্রজ্ঞা। প্রত্যাদেশ মানে যে যে বিষয়টা আমরা জানি, প্রত্যাদেশ শব্দটির অর্থ হচ্ছে ওহী, যেটা সৃষ্টিকর্তা আর নিকট থেকে নবীর নিকট কি হয় যে নাজিল হয়েছে হয় ওহী বা প্রত্যাদেশ। এইটা এইটা বিশ্ব মানে সত্যতা নির্ণয়ের মানদণ্ড হবে, নাকি প্রজ্ঞা বা বুদ্ধি, যেটাকে ব্যাপক অর্থে যুক্তি বলা হয়? তো এই সত্য নির্ণয়ের মানদণ্ড কি হবে, প্রত্যাদেশ হবে নাকি প্রজ্ঞা হবে? তো এইসব প্রশ্ন মানে এই জাতীয় বিভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের সমাধান এইগুলোর উপর ভিত্তি করে ইসলাম ধর্মে সেই সময় বিভিন্ন ধরনের দার্শনিক গোষ্ঠী, বিভিন্ন মত মানে ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের আবির্ভাব হয়। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে চারটি মত মানে গোষ্ঠী রয়েছে, তারা হচ্ছেন কাদারিয়া, জাবারিয়া, তারপরে হচ্ছে আহ মুতাজিলা এবং আশারিয়া। তো এখান থেকে তেমন বেশি গুরুত্বপূর্ণ তেমন এমসিকিউ নাই। ইসলাম ধর্ম প্রবর্তনের সময় পূর্ববর্তী সময়কে আইএমএ জাহেলিয়াত শব্দের বলা হতো। আইএমএ জাহেলিয়াত শব্দটির অর্থ হচ্ছে অন্ধকারের যুগ। হ্যাঁ, তারপরে হজরত আলী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আসলে যেটা হয় নেতৃত্ব আধিপত্য নিয়ে এখন। তো এগুলো এখন আমরা মূলত কাদারিয়া সম্প্রদায়, প্রথম যেটা আমাদের সিলেবাসে রয়েছে কাদারিয়া সম্প্রদায়, সেই কাদারিয়া সম্প্রদায় নিয়ে আমি আজকে প্রথমে আলোচনা করছি। তো একটু আগে বলে নি আসলে জাবারিয়া সম্প্রদায়, এটা আমরা পরে আলোচনা করব। জাবারিয়া সম্প্রদায় চিন্তাবিদগণ মানুষের ইচ্ছার স্বাধীনতাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে প্রায় নিয়ন্ত্রিত ক্ষমতাকে যেভাবে সমর্থন করেছিলেন, তাতে উমাইয়া শাসকগণ কিছুটা সুবিধা পেয়েছিল এবং মানুষ এ মতবাদের অযৌক্তিকতা সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তো আমরা এর আগেই বলেছি যে জাবারিয়া সম্প্রদায় ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করতো না। জাবারিয়া সম্প্রদায় মনে করত, জাবারিয়া শব্দটি এসেছে জবর থেকে। জবর, জবর মানে হচ্ছে নিয়তি, অদৃষ্ট, হুম, এরকম এর অর্থ হচ্ছে। তো এখন এই জাবারিয়ারা অদৃষ্টে বিশ্বাস করতো, যে এরা মনে করতো যে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। এদের প্রিন্সিপাল ছিল হোয়াট ইজ লটেড ক্যান নট বি লটেড, কপালের লিখন না যায় খণ্ডন, বা আহ মানে সৃষ্টিকর্তা যেটা আমাদের কপালে লিখে রেখেছেন সেটাই হবে, এবং মানুষের কর্মের উপর বা মানুষের ইচ্ছার উপর মানুষের কোনো কর্তৃত্ব নেই। তো উমায়া শাসকগণ, তৎকালীন যে উমায়া শাসকগণ ছিল, তারা খুব স্বৈরাচারী, তারা খুব ফেসিস্ট ধরনের আচরণ করতো, মানুষকে অত্যাচার করত। হুম, অত্যাচার মানে তারা অত্যাচার করত, তাদেরকে নিপীড়ন নির্যাতন চালাতো। অ্যাকচুয়ালি এই সব নিপীড়ন নির্যাতনকে বৈধতা দেওয়ার জন্য কিছু যুক্তি, যেগুলোকে কুযুক্তি বলা যায়, এই কুযুক্তি উপস্থাপন করেছিল জাভারিয়া। তুমি একটা মানুষকে তখনই দোষী সাব্যস্ত করতে পারবে যখন সেই মানুষটি নিজে স্বেচ্ছায় যদি কোনো কি করে, যদি স্বেচ্ছায় সেই কাজটি সে করে, তখনই আমরা কি করতে পারবো, তখনই সেই কাজের জন্য তাকে দায়ী করতে পারবো। কিন্তু একজন ব্যক্তির যদি ইচ্ছার স্বাধীনতা না থাকে, ইচ্ছার স্বাধীনতা না থাকলে কি সেই ব্যক্তির কৃত কর্মের জন্য তাকে দায়ী করা যাবে? বলো, তাকে কি দায়ী করা যাবে ইমামুল? না না। তাকে দায়ী করা যাবে না। তো জাবারিয়ারা যেহেতু বলেছিল যে যেহেতু মানুষের ইচ্ছার স্বাধীনতা নেই, সমস্ত কর্মের সমস্ত মানে চিন্তার সমস্ত ইচ্ছার মূল উৎস হচ্ছে আল্লাহ তাআলা, সেহেতু মানুষকে তার কর্মের জন্য দায়ী করা যাবে না। সেহেতু জাবারিয়ারা যে কাজই করুক না কেন, এই সমস্ত কাজে আল্লাহ মানে সরি উমাইয়ারা যে কাজই, উমাইয়া শাসক বৃন্দ যে যত ধরনের কাজ করছে, আল্লাহ তাআলা তাদেরকে তা দিয়ে করাচ্ছেন। এরকম ধরনের একটা চিন্তা ভাবনার বীজ রোপণ করেছিলেন জাবারিয়ারা। তো জাবারিয়াদের এই ধরনের গাদারিয়া সম্প্রদায়ের গোষ্ঠীরা এটা বুঝতে পারলো যে এরা যে সব কথাবার্তা বলছে এগুলো হচ্ছে অযৌক্তিক। তো এদের
বিরুদ্ধে জাবারিয়া সম্প্রদায়ের বিপরীতে যে সম্প্রদায়টি প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে মাবদ আল জুহানি কর্তৃক কাদারিয়া সম্প্রদায়। এখন প্রখ্যাত মুতাজিলা চিন্তাবিদ ইমাম হাসান আল বশরি রাদিয়াল্লাহু আনহু মানুষের ইচ্ছা স্বাধীনতায় বিশ্বাস করতেন। এটা হচ্ছে মুতাজিলা চিন্তাবিদ। তিনি সর্বপ্রথম কাদারিয়া সম্প্রদায়ের চিন্তার বীজ বপন করেছিলেন। তো এই যে মাবুদ আল জুহানি ছিলেন হাসান আল বসরির প্রিয় শিষ্য। তো জুহানি একদিন তার শিষ্য গাইলান বিন আতাকে নিয়ে আল বসরির কাছে এসে জানতে চাইলেন যে কিছু শাসক মুসলমানদের রক্তপাত ঘটায় এবং এ কথা বলে সাফাই গায় যে অন্য সব মানুষের মতো তাদের কর্মকাণ্ড আল্লাহর নির্দেশে সংগঠিত হয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো? দেখো, এই যে আমি একটু আগে বললাম যে ঝাপারিয়ারা বলেছিল যে মানে আল্লাহর একমাত্র, মানুষের কোনো ইচ্ছার স্বাধীনতা নেই, মানুষ যে সব কর্ম করে সেগুলো সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছাতে। তো এখন এইটা থেকে জুহানি একদিন বসারি তার উস্তাদ তার কাছে জিজ্ঞাসা করলেন যে এই যে জুলুম ঘটায়, অত্যাচার করে উমায়া শাসকরা এবং বলে যে মানুষের অন্য সব মানুষের মতো তারা যেসব কাজকর্ম করে সব আল্লাহর নির্দেশে সংগঠিত হয়, তো এখন তাহলে তাদের জন্য, তাদের কর্মের জন্য তো তাদেরকে দায়ী করা যাবে না। উত্তরে হুম উত্তরে হাসান আল বসরি বললেন তারা আল্লাহর শত্রু এবং সম্পূর্ণরূপে মিথ্যাবাদী। ইমাম হাসান মানে আল বাশরি তিনি ইচ্ছা স্বাধীনতার পক্ষে মতামত জেনে মাবুদ আল জুহানি অনুপ্রাণিত হন এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন যে ভালো মন্দ সব ধরনের কাজের জন্য মানুষ নিজেই দায়ী, আল্লাহর ওপর এর দায়িত্ব আরোপ করা যায় না। কারণ মানুষের নিজের ইচ্ছা শক্তি দ্বারা তার আচরণ নিয়ন্ত্রণ করে। তো জুহানির এই মতবাদ কদর নামে পরিচিত। কদর শব্দটির অর্থ হচ্ছে শক্তি। তো কাদারিয়া নামে অভিহিত করা হয়। উল্লেখ্য মাবুদ আল জুহানি সে যুগে প্রকাশ্যে তার কদর মতবাদ প্রকাশ করতে থাকায়, দেখো, তুমি যদি শাসক গোষ্ঠী, তখন উমায়া শাসন মানে শাসন কার্য বিদ্যমান, উমায়ারা মানে শাসনতন্ত্রে রয়েছে, তুমি শাসনতন্ত্রে থাকা শাসকদের বিরুদ্ধে যদি কথা বলো তাহলে কি তোমার গলার থাকবে মাথায়? থাকবে না। ঠিক যখন এই জুহানি তারা ওই যে প্রকাশ্যে কদর মতবাদ প্রচার করতে লাগলেন যে না, মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে, আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন এবং সেই ক্ষমতা দিয়েছেন, এই স্বাধীন ইচ্ছার শক্তি মানে ইচ্ছা করার ক্ষমতা বা শক্তি দিয়েছেন, এবং সেই শক্তি দিয়ে মানুষ স্বাধীনভাবে যেমন কর্ম করতে পারে এবং চিন্তাও করতে পারে। তো যখন এইসব তারা তখন শাসক গোষ্ঠী তো দেখলো যে এটা যদি বলতে থাকে তখন তো তাদের তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ খেপে যেতে পারে। কারণ তারা যে বলছিল আল্লাহর নির্দেশে তারা সবকিছু করছে, তখন তো তার দায় দায়িত্ব তাদের উপরে সরাসরি এসে পড়বে, আল্লাহ তাআলার কাছ পর্যন্ত ওই পর্যন্ত যাবে না। তখন উমাইয়া খলিফা আব্দুল মালিকের নির্দেশে হাজ্জাজ নামে এক গভর্নরের হাতে এই যে কাদারিয়া সম্প্রদায়ের যে মাবুদ আল জুহানির প্রতিষ্ঠাতা, তিনি নিহত হন বা মৃত্যুবরণ করেন। তো আল জুহানিকে অনুসরণ করে গায়লান আদ দামেস্কি বা ইউনুস আলী আসওয়ারি কাদারিয়া মতবাদ প্রচার করতেন। তো অ্যাকচুয়ালি কাদারিয়া শব্দটির অর্থ হচ্ছে, মনে রাখতে হবে, কাদারিয়া শব্দটির অর্থ হচ্ছে কদর। কদর থেকে এসেছে। কদর মানে হচ্ছে আহ, তাৎপর্য বা মানে শক্তি। এই এই শক্তিটি মানুষের কাজের উপর নিজের নিয়ন্ত্রণ বা স্বাধীন ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে। যে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনভাবে ইচ্ছা করার শক্তি দিয়েছেন, তার মানে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে, এটাই নির্দেশ করে কদর। এখানে ইসলামী চিন্তা জগতে যারা বিশেষভাবে মানুষের ইচ্ছা স্বাধীনতায় বিশ্বাস করতেন এবং ইচ্ছার স্বাধীনতার পক্ষে যারা কথা বলেছিলেন তাদের মধ্যে কাদারিয়া সম্প্রদায় অন্যতম। তো এখন দেখো, এ মতের সমর্থকরা ইচ্ছার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়েছিলেন। এখন দেখো, মানুষের যদি ইচ্ছার স্বাধীনতা না থাকে
তাহলে কি নৈতিক জীবনের কোনো অর্থ থাকে? নৈতিক জীবনের কিন্তু অ্যাকচুয়ালি অর্থ থাকে না যদি মানুষের ইচ্ছা স্বাধীনতা না থাকে। কারণ নৈতিক নীতি নৈতিকতা কখন আরোপ করা যাবে? উইলিয়াম লিলি তার নীতিবিদ্যার সংজ্ঞায় বলেছিলেন যে সমাজে বসবাসকারী মানুষের, হ্যাঁ, ঐচ্ছিক আচরণের ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব, ঔচিত্য, অনুচিত্য নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাই নীতিবিদ্যা। তাহলে এখান থেকে একটা জিনিস কি, নীতি নৈতিকতা আরোপ করা যায় মানুষের ঐচ্ছিক আচরণের উপর। তোমাকে জোর করে একজন ট্রিগার দাবায় দিতে বাধ্য করা হয়েছে, বা তুমি চাওনি কিন্তু কোনো না কোনো ভাবে কেউ ফোর্স করে বা কারোর প্ররোচনায় বা কেউ তোমাকে বাধ্য করেছে, তাহলে এটার জন্যই কিন্তু তোমাকে দায়ী করা যাবে না। তোমাকে দায়ী করা যাবে না। মানুষ স্বেচ্ছায় যে কাজ না করে সেই কাজের জন্য কিন্তু সেই কাজের উপর নৈতিকতার মূল্য আরোপ করা যায় না। এখন জাবারিয়াদের মতো যদি আমরা স্বীকার করে নিই যে মানুষের ইচ্ছার, মানুষের সবকিছু অদৃষ্ট বা ভাগ্যের নিয়তি মেনে নিতে হয়, আল্লাহ তাআলা সমস্ত কিছু মানে যা করেন তাই, যা করাই তাই আমরা করি, তাহলে কিন্তু এবং ইচ্ছা শক্তিকে যদি অস্বীকার করা হয়, তাহলে কিন্তু নিজের কর্মের নিয়ন্ত্রক আর মানুষ না থাকলে তার তার ক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটা কর্মকাণ্ডের ক্ষেত্রে নৈতিক জীবনে নৈতিকতার আরোপের কোনো প্রশ্ন থাকে না। মানুষকে তার অপকর্মের জন্য দায়ী করা যায় না। যেমন মানে জবরিয়াদের অবস্থা হয়েছিল এমন যে, ধরো একজন অপরাধী অপরাধ করলো, এবার ধরো তুমি শাস্তি দিতে চাইলে, তখন সে বলবে, আরে অপরাধ তো আমি করিনি, আমাকে দিয়ে সৃষ্টিকর্তা করিয়েছেন তাই আমি করেছি, আমার তো কোনো হাত নেই, তার ইশারা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, তাহলে আমাকে কেন দায়ী করছেন? হ্যাঁ, তিনি সর্বশক্তিমান, তিনি তিনি ইচ্ছা করেছিলেন তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছে। তো ব্যাপারটা হচ্ছিল জাবারিয়াদের যে যুক্তি ছিল অনেকটা এমন, আমাকে হাত করা আপনি পড়াবেন। কিন্তু কাদারিয়ারা সেই জাবারিয়া, ওই ধুরন্ধর, ওই যারা কুযুক্তির মাধ্যমে, হ্যাঁ, উমায়া শাসকদের যে শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, অত্যাচারকে অত্যাচারের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল, সাধারণ মানুষের জনরোষ এড়াতে চেষ্টা করেছিল, তো তাদের বিরুদ্ধে গিয়ে, প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে কাদারিয়া চিন্তাবিদগণ মানুষের নৈতিক কর্তব্যবোধের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। তারা মনে করতেন যে মানুষকে তারা স্বীয় কর্মফলের আহ কর্তা হিসেবে মনে করেছে। তো সৎ কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, অসৎ কাজের জন্য আল্লাহ, কাদারিয়াগণ বলেছিলেন, আল্লাহ শক্তির কথা উল্লেখ করেছেন যে অসৎ কাজের জন্য তিরস্কার রয়েছে। তো এখন কথা হচ্ছে, কোনো মানুষ স্বেচ্ছায় ভালো বা মন্দ পথ অনুসরণ করে, সে নিজের নীতিবোধ অথবা বিবেকের বশবর্তী হয়ে সৎ এবং অসৎ কর্মে লিপ্ত হয়। অর্থাৎ ম্যান ইজ দা ওন মেকার অফ হিজ অর হার ডেস্টিনি, মানুষ নিজেই তার নিজের ভাগ্যের নির্মাতা। এখন কথা হচ্ছে যে মানুষ বর্তমানে যেমন কর্ম করবে সেটাই তার ভবিষ্যৎকে বিনির্মাণ করে। তো কাদেরগণের এসব কথা বিবেচনা করে ইচ্ছার স্বাধীনতা এবং মানুষের কর্মশক্তিকে তার নিয়ন্ত্রণের অধীন বলেছেন, মানে মানুষের অধীন। তো এইভাবে কাদারিয়া চিন্তা গোষ্ঠীগণ যে আল্লাহকে স্বেচ্ছাচারিতা এবং অপবিত্রতার হাত থেকে মুক্ত করেছেন। কারণ জাবারিয়ারা যেভাবে বর্ণনা করেছিল যে মানুষেরই ইচ্ছার স্বাধীনতা নেই, সমস্ত যত ধরনের পাপ কাজ, পঙ্কিলতা, সমস্ত কিছু, ভালো কাজ থেকে শুরু করে খারাপ কাজ, সমস্ত কিছুর জন্য তারা আল্লাহকে দায়ী করতে থাকলেন। তাই এর ফলে ইভেন জাবারিয়াতের যে স্বেচ্ছাচারিতা, অত্যাচারী মনোভাব, তো এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহকে দায়ী করে, আল্লাহকে অপবিত্রতার হাত থেকে রক্ষা করার জন্য কাদারিয়াতরা আহ, তাদের বক্তব্য তুলে ধরেছিলেন যে না, মানুষ নৈতিক জীব, আল্লাহ নিজে থেকে তাকে নৈতিক চেতনা দিয়ে সৃষ্টি করেছেন। হুম। তো মানুষের নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে। সৃষ্টিকর্তা মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তো এই কারণে যে সে জানে যে বাধ্যবাধকতার বশবর্তী হয়ে কোনো কাজ করলে সেই কাজের নৈতিক ফলাফল আরোপ করা যায় না। এবং তারা সরাসরি, কাদারিয়াগণ পবিত্র কুরআনের বাণী উদ্ধৃত করে তারা তাদের তাদের যে ইচ্ছার স্বাধীনতার
পক্ষে যে মতবাদকে আরো মানে যৌক্তিক করে তুলে ধরেন, আরো মানে এখানে রেফারেন্স হিসেবে তারা কোরআনের বিভিন্ন বাণী আয়াত উদ্ধৃত করলেন। তো তারা বললেন যে এখানে কোরআনের যে সূরা 41 আয়াত নাম্বার 46-এ বলা হয়েছে যে সৎকর্ম করে তার নিজের উপর জন্য উপকারের জন্য করে, যে অসৎকর্ম করে তার শাস্তি তার উপরেই বর্তাবে। আপনার পালনকর্তা কখনো অত্যাচার করেন না। তারা যখন কোনো মন্দ কাজ করে তখন তারা বলে আমরা দেখেছি আমাদের পিতা, মানে এগুলো তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে আল্লাহ মন্দ কাজ করতে আদেশ দেন না, আল্লাহ সবকিছু জানেন। তারপরে দেখো এখান থেকে সব থেকে বড় যেটা সূরা 42 আয়াত 30 রয়েছে, যে বিপদ তোমার উপর নিপতিত হয় তা তোমার কৃতকর্মের ফল। মানে আজকে যে তুমি বিপদে পড়েছো, সে বিপদটা হচ্ছে তুমি যে তোমার কৃত কার্যের ফলই। তো এখন এখানে অতএব যে ব্যক্তি পরমাণু পরিমাণ কর্ম করবে তার ভালো ফল সে প্রত্যক্ষ করবে, আর যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তি পরমাণু পরিমাণ অসৎ কর্ম করবে তার ফলও কিন্তু সে ভোগ করবে। তার মানে তা কোরআনে যেহেতু বলা হয়েছে যে মানুষকে, এর মানে কি দাঁড়াচ্ছে, এই আয়াতগুলো দ্বারা এটা বোঝানো হচ্ছে যে মানুষ যে কাজগুলো উম করছে সেই কাজের জন্য মানুষকে দায়ী করা হচ্ছে। তো একটা মানুষকে কখন দায়ী করা হয়, যখন সেই মানুষটা কি করে, যখন সেই মানুষটা নিজে স্বেচ্ছায় সেই কাজটি করেছে, তখনই তো তাকে দায়ী করা যাবে। যদি কেউ স্বেচ্ছায় কোনো কাজ না করে, অন্য কারোর ইচ্ছাই করে, তখন তো আর তাকে সেই কাজের জন্য কি করা যাবে না, তাকে সেই কাজের জন্য দায়ী করা যাবে না। তো এভাবে কাদারেগণ অনেক সময় মানবীয়, তো এখানে কিছু বিষয় আছে যে সুদূর বিষয় না চূড়ান্ত নীতি, এগুলো নিয়ে বেশি দরকার নাই এগুলো এখন। অ্যাকচুয়ালি এখানে দেখো কাদেরিয়ারা যে বলেছেন বিলিভ ইন হিউম্যান ফ্রি উইল, মানুষের ইচ্ছার স্বাধীনতার বিশ্বাস করতেন। হিউম্যান হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ অ্যান্ড অ্যাক্ট বেসড অন দেয়ার ওন উইল, মানুষদের স্বাধীনতা আছে ইচ্ছা এবং কর্ম করার, তাদের মানে তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে। হিউম্যান আর রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশনস, তাদের কর্মের জন্য দায়ী। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাজমেন্ট, স্বচ্ছতা এবং যে ন্যায় বিচার, হ্যাঁ মানে হিউম্যান উইল বি জাজড, বিচার করা হবে, অ্যান্ড রেওয়ার্ডেড এবং পুরস্কৃত হবে, অর পানিশড এবং তাদেরকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে বেসড অন দেয়ার অ্যাকশন। তো এইগুলো হচ্ছে মূল যে কি পয়েন্ট কাদারিয়াদের যে বিশ্বাসে মরাল রেসপন্সিবল, হিউম্যান আর মরালি রেসপন্সিবল এন্ড ক্যাপাবল অফ চুজিং বিটুইন গুড অ্যান্ড ইভিল, ভালো এবং মন্দ বাছাইয়ের জন্য মানুষই দায়ী। তো অ্যাকচুয়ালি এখানে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে কাদারিয়া সম্প্রদায়ের মূল গুরুত্ব দেওয়া হয়েছিল ইচ্ছার স্বাধীনতার উপর। কাদারিয়া মতবাদ জাবারিয়াদের বিরুদ্ধে এটা গড়ে ওঠে। কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মাবুদ আল জুহানি। কদর শব্দের অর্থ শক্তি। কাদেরিয়াদের মতে মানুষ কি, মানুষ হচ্ছে নিজের কর্মের নিয়ন্ত্রক, মানুষ নিজের কর্ম, কারণ মানুষ কিন্তু নিজের কর্মের নিয়ন্ত্রণ করে। তো এগুলো আমরা যা যা বলেছি, মাহমুদ আল জুহানি দেখো তিনি তো ইচ্ছার স্বাধীনতার কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, তাহলে তিনি তো ইচ্ছার স্বাধীনতা বিশ্বাসী ছিলেন। মাহমুদ আল জুহানি কার নির্দেশে, উমায়া আব্বাসীয় উমায়া খলিফা, হ্যাঁ উমায়া শাসক এদের গাইলানো কিসের নীতি নৈতিকতার ইয়া করতেন। তো এই জিনিসগুলো এগুলা তোমরা পড়ে নিও। তো এরপরে ইচ্ছার স্বাধীনতা সেই একই কথা, মানে কাদারিয়া সম্প্রদায় আসলে ইচ্ছার স্বাধীনতা চলে আসে। তো কাদারিয়া সম্প্রদায়ের মূল সে আগের কথাগুলোই আবার আমি রিপিট করছি। কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মাবুদ আল জুহানি, এবং তারা মনে করত যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো আল্লাহ মানুষকে কদর বা শক্তি প্রদান করেছেন। এই শক্তি কি, সেই শক্তিটা কি, এই শক্তি দ্বারা মানুষ নিজের কর্মকাণ্ডকে নিজে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে সম্পূর্ণ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। তার মানে আহ, এখানে কিন্তু আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে না। আল্লাহ তাআলাই মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এবং স্বাধীনভাবে কর্ম করার শক্তি দিয়েছেন। তাহলে এখানে দেখো যে মানুষ যে স্বাধীনভাবে চিন্তা করছে বা কর্ম করছে, এই কর্ম করার শক্তিটা আল্লাহর কাছ থেকে পেয়েছে।
আর এই শক্তির কারণে মানুষ কি করতে পারে, স্বাধীনভাবে চিন্তা করতে পারে। তাহলে এখানে কিন্তু মানুষের স্বাধীনভাবে চিন্তা করা বা স্বাধীনভাবে কর্ম করার ক্ষেত্রে আল্লাহর তাআলার ক্ষমতা কিন্তু সীমিত হচ্ছে না। কাদারিয়াগণ মানুষের ইচ্ছার স্বাধীনতার সঙ্গে নৈতিক দায়িত্ববোধের উপর। এখন কথা হচ্ছে, ইচ্ছার স্বাধীনতা ও কর্মের অপরিহার্য দায়িত্ব সত্য হিসেবে কাজ করে। নীতি নৈতিকতা আরোপ করতে হলে যে কাজ মানুষ স্বেচ্ছায় করে, সে স্বাধীন এবং স্বেচ্ছা প্রণোদিত কর্ম ছাড়া কিন্তু শাস্তি বা কাউকে পুরস্কার বা তিরস্কারের প্রশ্নটি অবন্তর হয়ে পড়ে। কারণ একটা মানুষের ওপর নীতি নৈতিকতা তখনই আরোপ করা যাবে যখন সে সেই কাজটি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় কাজটি করেছে। কিন্তু বাধ্যতামূলক ভাবে বা পূর্ব নির্ধারিত আচরণের জন্য কিন্তু কারোর ওপর নীতি নৈতিকতা আরোপ করা যায় না। তো মানুষের প্রত্যেক সত্তায় তার ইচ্ছা ও কর্মের স্বাধীনতা রয়েছে। তো আল্লাহ সর্বশক্তিমান এবং মানুষ যা করে তার জন্য তিনি মানুষের মাঝে কর্মক্ষমতা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কর্মক্ষমতা সৃষ্টি করে দিয়েছেন মানুষের মধ্যে। আল্লাহ সরাসরি মানুষের কোনো কর্ম উৎপন্ন করেন না, কিন্তু মানুষকে স্বাধীনভাবে কর্ম করার এবং চিন্তা করার বা স্বাধীনভাবে ইচ্ছা করার শক্তি দিয়েছেন। ওই শক্তি বলে মানুষ নিজের ইচ্ছায় তার প্রয়োজনীয় কর্মকাণ্ড করতে পারে। মানে এই যে স্বাধীন ইচ্ছা, স্বাধীনভাবে কর্ম করা, এই শক্তিটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো এই কারণে মানুষের সমস্ত শক্তির উৎস সৃষ্টিকর্তা, কিন্তু যেহেতু তাকে স্বাধীনভাবে কাজ করার শক্তি দিয়েছেন, সেজন্য মানুষ নিজে নিজের কর্মের নিয়ন্ত্রক। তো তারপরে দেখো, কাদেরা সম্প্রদায় মনে করতেন মানুষ নিজেই নিজের ভাগ্যের নিয়ন্তা, নিজেরা ন্যায় অন্যায় কল্যাণ অকল্যাণ সমস্ত কিছুর জন্য তারা দায়ী। তো যেমন যে ব্যক্তি পাপাচার করে সে ব্যক্তি নিজের দায়িত্বেই সে করে থাকে। তো এই কথাগুলো আগেও বলেছি। তো কাদারিয়া সম্প্রদায় দ্বিধাহীন ভাবে, একদম দ্ব্যর্থহীন ভাবে, কাদারিয়া সম্প্রদায় কি বলে, কাদারিয়া সম্প্রদায় দ্বিধাহীন বা দ্ব্যর্থহীন ভাবে ইচ্ছার স্বাধীনতার কথা তারা বলেছিলেন। তো কাদেরা সম্প্রদায়ের মূল ধারণা কি? ইচ্ছার স্বাধীনতা। কাদেরদের মতে মানুষ কি ধরনের সত্তা? নৈতিক সত্তা। কেন নৈতিক সত্তা বলা হচ্ছে? কারণ মানুষের উপর ন্যায় অন্যায় এগুলো আরোপ করা যায়। তুমি কি একটা গাছের উপরে ন্যায় অন্যায় আরোপ করতে পারবে? হুম, পারবে? বলো। একটা গাছ, না স্যার। একটা গাছ ধরো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, রাস্তা দিয়ে যে গাছের একটা ডাল ভেঙে তোমার গায়ের উপরে পড়লো, তুমি আঘাতপ্রাপ্ত হলে। তো এটার কারণে তুমি কি গাছের ডাল বা গাছকে কি দোষারোপ করতে পারবে? তাকে শাস্তির আওতায় আনতে আনতে পারবে? বা তাকে কি শাস্তির আওতায় আনা, এটা কি কোনো মানে নৈতিক হবে, এথিক্যাল হবে, যৌক্তিক হবে? না স্যার। হবে না। রাইট পূজা, কারণ হবে না। কারণ কি, গাছটি তো আর মানে স্বেচ্ছায় সে এই যে ডালটা তোমার উপরে ইচ্ছা যে তোমার উপরে তার শত্রুতা আছে, সেই কারণে ডালটি এসে তোমার গায়ের পরে ভেঙে পড়লো। কারণ এখানে তো ওটা হয়তো প্রচন্ড বাতাস বা ঝড়ের কারণে ডালটা হয়তো প্রচন্ড রোদে শুকিয়ে গিয়েছিল বা এরকম শুকনো হয়ে গিয়েছিল, এসব নানা কারণে হতে পারে। তো এই ডাল পড়া বিষয়টা কিন্তু গাছটি স্বেচ্ছাই করে নাই। তাহলে গাছের উপরে কিন্তু নীতি নৈতিকতার প্রশ্ন, ভালো মন্দ, এই আচরণের উপর এই এই বিষয়টা করাটাই হচ্ছে অবান্তর হয়ে যায়। ঠিক তেমন ভাবে, হ্যাঁ, তেমন ভাবে মানুষকে যদি তুমি মনে করে দাও যে মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই, তাহলে কিন্তু মানুষ আর নৈতিক সত্তা থাকে না তখন। কারণ তার উপরে নীতি নৈতিকতা আরোপ করা যায় না, এবং তার ভালো কাজ মন্দ কাজের বিচার করে তার তিরস্কার এবং পুরস্কারের বিষয়গুলো তখন আর আসে না। তো এইসব যুক্তির মাধ্যমে তারা বললেন যে মানুষ নৈতিক সত্তা হিসেবে মানুষকে ভালো মন্দ ভাবে জাজ করা যায়, বিচার করা যায়। আর এইসব কারণে কাদারিয়াদের মতে মানুষ তার কর্মের জন্য দায়ী। হ্যাঁ, নিজেই নিজের কর্মের জন্য দায়ী হবে। তো তারপরে দেখো যে কদর শব্দের অর্থ হচ্ছে শক্তি। মানুষ কি দিয়ে নিজের কাজ নিয়ন্ত্রণ করে? শক্তি দিয়ে। আল্লাহ তাআলা তাকে যে স্বাধীনভাবে ইচ্ছা করার শক্তি দিয়েছেন, সেই শক্তি দিয়ে কাদারিয়াদের মতে মানুষ কি নির্বাচন করতে পারে? তার কর্মপথ নির্বাচন করতে পারে। হ্যাঁ, মানুষের স্বাধীনতা কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। তো এখন স্বাধীন কর্ম ছাড়া পুরস্কার ও শাস্তি কি যুক্তিসঙ্গত হতে পারে?
অর্থহীন না? স্বাধীনভাবে তুমি কর্ম করো নাই, তাহলে সেই সেই কর্মের উপরে কি নীতি নৈতিকতা আরোপ করা যাবে? না স্যার। আবার আল্লাহ মানুষের সকল কর্মের জন্য দায়ী, কাদারিয়াদের এ ধারণা কাদারিয়াদের মতে কি ঠিক? না, ভুল। কাদারিয়ারা বললেন যে না, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া হচ্ছে তার জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে তাকে তার কর্ম দিয়ে, তার ইচ্ছা, তার কাজের মাধ্যমে তাকে এই পরীক্ষা দিতে হবে। বুঝেছো? তাহলে নিশ্চয়ই তার যদি স্বাধীন ইচ্ছা না থাকে, তাহলে সমস্ত কিছুই যদি আল্লাহ তাআলার ইশারায় বা ইয়াতে হয়, তার যদি স্বাধীন নির্বাচন করার বা স্বাধীনভাবে কর্ম করার, স্বাধীন ইচ্ছা করার শক্তি না থাকে, তাহলে তো তার উপর কোনো কিছু ভালো মন্দ ন্যায় অন্যায় আরোপ করা যাবে না। এর প্রেক্ষিতে কাদারিয়ারা বললেন যে মানুষের ইচ্ছার স্বাধীনতা মানে আছে। তো এখন দেখো, এবার আমরা দ্বিতীয় যে সম্প্রদায়, জাবারিয়া সম্প্রদায়। জাবারিয়া সম্প্রদায় আরবি জবর থেকে এসেছে। জবর শব্দটির অর্থ হচ্ছে অদৃষ্ট, বাধ্যতা, পূর্ব নির্ধারিত। তার মানে কি, যে এইটা হচ্ছে আমাদের প্রচলিত যে যেখানে বিশ্বাস করা হয় যে আল্লাহ তাআলাই সমস্ত কিছুর তিনি মালিক, তিনি সমস্ত কিছু, তার নির্দেশে সমস্ত কিছু হচ্ছে, এবং তিনি আমাদের কপালে যা লিখে দিয়েছেন, অদৃষ্ট মানে আমাদের ভাগ্যে যা আছে তাই মেনে নেওয়া, সবকিছু প্রিডিস্টাইন্ড, সবকিছুই কি পূর্ব নির্ধারিত। তো এখন মুসলিম ধর্মতাত্ত্বিক সম্প্রদায় হিসেবে জাবারিয়াদের বলা হয় অদৃষ্টবাদী। তো প্রাচীন ইসলামের যুগে আরবগণ ভাগ্যের উপর নির্ভরশীল ছিলেন। দেখো, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তিনি কিন্তু একটা পৌত্তলিক গোষ্ঠীর মধ্যে, তার আগে, তার জন্ম 570 খ্রিস্টাব্দের আগে কাবা শরীফে বিভিন্ন ধরনের মূর্তি পূজা হতো। তো মানুষ কিন্তু সহজে তার ওই যে পুরানো যেসব জিনিসপত্র বা চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এগুলো থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। তো ওইখানে ওই অদৃষ্টবাদী তাদের সেই সব চিন্তা বা তারা ধারা, ইসলাম পূর্ব যুগে আরবগণ ভাগ্যের উপর নির্ভরশীল ছিল। জাবারিয়ারা বলতে জগতে যা কিছু সংঘটিত হয় তা আল্লাহর ইচ্ছা আদেশে ঘটে। তো এই কথাটা একদিক দিয়ে ঠিক, কিন্তু এই কথাটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ব্যাপারটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাদেরকে কর্মশক্তি দিয়ে দিয়েছেন। এই কর্মশক্তি, কর্ম করার শক্তি বা ইচ্ছা করার শক্তি দিয়েছেন, আশরাফুল মাকলুকাত বলে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু এই সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করার মাধ্যমে আমরা কিন্তু নৈতিক সত্তা হিসেবে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো জাজ করতে পারি। আমাদের মধ্যে বিবেক সৃষ্টি করেছেন, এই বিবেকের মাধ্যমে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, শুভ অশুভ বিচার করে সেই অনুযায়ী কাজ করতে পারি। তো জাবারিয়ারা এমন ভাবে তারা বর্ণনা করছেন যাতে মনে হচ্ছে মানুষ এবং সমগ্র প্রকৃতি হচ্ছে আল্লাহর হাতের পুতুল। যেমন ধরো, তোমরা যেমন পাপেট শোতে গিয়ে পুতুলরে যেভাবে একজন ব্যক্তি নাড়ায়, সেভাবেই মানে আমরা নড়ছি। তো আসলে তিনি যা ইচ্ছা করেন তাই বাধ্য করেন, মানুষের নিজের কোনো স্বাধীন বা কর্মশক্তি নেই। তো জাবারিয়ারা সম্পূর্ণরূপে স্বাধীন ইচ্ছা শক্তি বা ইচ্ছার স্বাধীনতার বাইরে চলে গেলেন। তারা এমন, তারা এটা বলতে প্রচার করতে চাইলে মানে প্রচার করতে লাগলেন যে মানুষের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এমন চিন্তা থেকে জাবারিয়া সম্প্রদায়ের মধ্যে আবির্ভাব ঘটে। তখন সামগ্রিক ভাবে আল্লাহর সর্ব শক্তিময়তায় বিশ্বাস এবং মানুষের ইচ্ছার স্বাধীনতার অস্বীকৃতি অনিবার্য পরিণতি হিসেবে আসে। যেহেতু মানে এটা যদি আমি যুক্তিবিদ্যার মতো করে বলি যে আল্লাহর ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেহেতু মানুষ, মানুষের মানুষেরও কি একটা মানুষের যে কোনো ইচ্ছা সবকিছু আল্লাহর কাছ থেকে আসে। হুম। তো এখন এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন জাহম বিন সাফওয়ান। তো অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে যে কোনো শাসক মানে যখন যে দল, শাসক দল ক্ষমতাতে থাকে, সেই শাসক দল ক্ষমতায় থাকলে তাদের পক্ষের কিছু চাটুকর থাকে। তাদের পক্ষের কি থাকে? তাদের পক্ষের চাটুকর থাকে,
সেই চাটুকারদের কাজ হচ্ছে ওই শাসক পক্ষের সাপাই দেওয়া, শাসক পক্ষের সকল কাজের কি করে দেওয়া, মানে যৌক্তিক হিসেবে তুলে ধরা, বা তাদের পক্ষে তারা কথা বলে, যাতে শাসক গোষ্ঠীর যে ভিত, এই ভিত্তিটা আরো বেশি মজবুত হয়। হুম। তো স্বাভাবিকভাবে এই জাবারিয়া সম্প্রদায় ছিল ওই চাটুকারদের মধ্যে একদল, যারা উমায়া মতো, মানে যারা কঠোরভাবে অত্যাচারী ছিলেন, যারা সাধারণ মানুষকে নির্যাতন করত, নিপীড়ন করত, সেই নির্যাতন নিপীড়িত মানুষের আহ, পক্ষে তারা দাঁড়ায়নি, তারা অবস্থান নিয়েছিলেন শাসক দলের পক্ষে, এবং তাদের অত্যাচারকে মানে যুক্তির ওপর ভিত্তি, তাদেরকে যৌক্তিক হিসেবে তুলে ধরার জন্য, বা তাদের এই অত্যাচারী কর্মকাণ্ডকে, হ্যাঁ, তাদের নিজেদের কর্মকাণ্ড না বলে এটা আল্লাহর নির্দেশে হচ্ছে বলে এইটা প্রমাণ করার জন্য তারা বিভিন্ন ধরনের, হ্যাঁ, কুযুক্তির অবতারণা করলেন। তো তারা বললেন, মানুষ যদি স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কিছু করতে পারতো, তাহলে এ বিশ্বের সব ধরনের কাজ ও ঘটনার পেছনে সমান সংখ্যক শক্তির অস্তিত্ব থাকতো, আর এজন্যই যদি তবে আল্লাহর ক্ষমতা খর্ব হয়ে যেত, তাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলা যেত না। দেখো, এই কথাটার কিন্তু একটা অনেক মানে আছে। এখানে বলা হচ্ছে মানুষের স্বেচ্ছায় স্বাধীনভাবে করতে হতো, তাহলে প্রত্যেকটা সমসংখ্যক, তাহলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলা হতো না। মনে করো, এইটা হচ্ছে দুনিয়া, একটা একটা দুনিয়া, পৃথিবী। এখন এখন এই একটা মানুষ, এই 800 কোটি মানুষ, এই যে মানুষগুলো রয়েছে, প্রত্যেক মানুষের কি রয়েছে, স্বাধীন ক্ষমতা রয়েছে, তাহলে এটা হচ্ছে তাদের ক্ষমতা। এভাবে 800 কোটি মানুষ কি রয়েছে, এভাবে 800 কোটি মানুষের প্রত্যেকের যে ক্ষমতাগুলো রয়েছে, এই ক্ষমতা, এই 800 কোটি মানুষের ক্ষমতায় ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতা ক্ষমতা যখন থাকবে, তখন তো এই ক্ষমতা আল্লাহর ক্ষমতা থেকে আলাদা হয়ে যাবে, তখন আল্লাহকে আর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলা যাবে না। হুম। তো এখন এই বিশ্বজগতের নিয়ন্ত্রক ও সৃষ্টিকর্তা হিসেবে সবকিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আল্লাহকে যদি আমরা গণ্য করি, তাহলে সবকিছু আল্লাহর পূর্ব নির্ধারিত এবং সর্বোচ্চ ইচ্ছার অধীন বলে স্বীকার করতে হয়। তো এখন মানুষ যদি আল্লাহর ইচ্ছা